নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলুন আজ আরেকটা রেসিপি নিয়ে এসেছি, স্ন্যাক্স রেসিপি। ম্যাকারনি পাস্তা বানিয়েছিলাম, তো সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো প্লিজ ফুল রেসিপিটা একটু দেখবেন, স্কিপ করবেন না। তো আমি এখানে জল বসিয়ে দিয়েছি, জলে একটু নুন আর তেল দিয়ে দিলাম, দিয়ে এবার পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। পাস্তাগুলো কিছুক্ষণ বয়েল করব, পাস্তাগুলোর কালার চেঞ্জ হওয়া অবধি বয়েল করে নেব। তো এটা একটা বাচ্চাদের খুবই পছন্দের রেসিপি, বড়রাও পছন্দ করে। তো একটু বয়েল করে নেব, পাস্তার কালারটা কিছুটা চেঞ্জ হয়ে যাবে, তখন বোঝা যাবে যে বয়েল হয়ে গেছে। তো এই যে হয়ে গেছে বয়েল। তো এখন আমি জলটা ঝরিয়ে নেব, জলটা ঝরিয়ে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে রাখবো যাতে লেগে না ধরে। আর এদিকে আমি টমেটো, পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। আপনারা চাইলে আরও ভেজিটেবলস অ্যাড করতে পারেন। এখানে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ ভাজা করে নেব। আপনারা এখানে আরও নিজেদের পছন্দ মতো সবজি দিতে পারেন। এবার টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা আপনারা ঝাল আপনাদের পরিমাণ মতো দিবেন, আপনাদের যতটুকু দরকার। তো আমি এখানে কিছুক্ষণ ফ্রাই করে নেব, একটু নুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ফ্রাই করে নেব। কিছুক্ষণ লাগবে, টমেটো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। তো আপনারা কে কে এভাবে বানিয়ে খেয়েছেন আমাকে জানাবেন। আমি তো ম্যাক্সিমাম এভাবেই বানাই, খুবই ভালো লাগে। তাই একটু ভাজা করে নিচ্ছি। তো এখন ভাজা করা হয়ে গেছে, এখন অ্যাড করে দিচ্ছি বয়েল করে রাখা পাস্তাগুলো। এখন মিক্স করে নিব ভালো করে। তো ভালো করে মিক্স করে নিচ্ছি সব কিছু একসাথে। এবার দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা অ্যান্ড ম্যাজিক। আপনারা চাইলে পাস্তা মশলাও অ্যাড করতে পারেন। আমি ম্যাগি মশলা দিয়েই বানাই, বেশিরভাগ ভালো লাগে। তো মশলাটাকেও মিশিয়ে নিচ্ছি সব কিছুর সাথে। এখন একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। আপনারা ঝাল বেশি পছন্দ করলে এখানে রেড চিলি সসও ইউজ করতে পারেন। টমেটো কেচাপের সাথে রেড চিলি সসও দিয়ে দিতে পারেন, তাহলে আর একটু ঝাল ঝাল হবে। আমাদের ঘরে বাচ্চা আছে, তো বেশি ঝাল দিতে পারিনি, তাই কম করে দিয়েছি ঝালটা। তো কেচাপটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবার আমাদের রেসিপি প্রায় রেডি। তো ভালো করে মিক্স করে নিয়েছি, এবার সার্ভ করব। কার কার খেতে ইচ্ছা হচ্ছে চলে আসুন। তো এই যে আমি সার্ভ করে দিলাম। বিকালে টিফিনের জন্য বানিয়েছিলাম, তো সার্ভ করে নিলাম। আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো রেসিপিটা। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন আমার নতুন নতুন ভিডিওস পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।